হাতে যদি সময় থাকে এবং অপশানস থাকে তাহলে ট্রেনে চলা সবসময়ই থ্রিলিং। গুড মর্নিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনুরোধ রাখছি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। আজকে 1 ডিসেম্বর এবং আমি যাচ্ছি হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। এবার কিন্তু গাড়ি অথবা ফ্লাইটে নয়, এবার যাচ্ছি আপনাদের সবার প্রিয় বন্দে ভারত এক্সপ্রেসে। পেটুক ভবঘুরেতে অনেক দিন হয়ে গেছে ট্রেন জার্নির ভিডিও আসে না, সেই কারণেই এবং আসন্ন ছুটিতে আপনারা যারা পুরী যাবেন কলকাতা থেকে তারা কিন্তু বন্দে ভারত ইজিলি অ্যাভেল করতে পারবেন এবং কারেন্ট স্টেটাস, খাওয়া দাওয়া কীরকম অন টাইমলিনেস রয়েছে, পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে ভোর 5টা। আপনারা অনেকেই জানেন হাওড়া পুরী বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে 6টা 10-এ ছাড়ে, সকাল 6টা 10-এ। মধ্যমগ্রাম থেকে আমি যে স্টার্ট করব, মধ্যমগ্রাম থেকে হাওড়ার ডিস্টেন্স মোটামুটি ওই 24-25 কিলোমিটার্স মতন। যেতে মোটামুটি এখন ভোরবেলার আধ ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। তো চলুন এখন জার্নিটা স্টার্ট করা যাক, ভিডিওটা স্টার্ট করা যাক। এবং যদি এই ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন দিতে পারি, যদি আপনাদের ভালো লাগে, দেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল প্রথমবার দেখা শুরু করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যাজ ইউজুয়াল সেই ট্রাফিক, হাওড়া স্টেশনের বিখ্যাত ট্রাফিক। হাওড়া পুরী বন্দে ভারত নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়। তো এখন 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ঢোকার আগে এখানে ব্যাগ স্ক্যানিং হবে। তো অ্যাজ ইউজুয়াল হাওড়া স্টেশনের ভিড় 24 আওয়ার্স, মানে দিস ইজ দ্য মোস্ট অ্যান্ড পপুলেটেড প্ল্যাটফর্ম। আমরা তো 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর পাশেই মানে 20 নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারত। দেখুন চার্জিং পোর্ট কিন্তু এই প্রত্যেকটা সিটের, দুটো সিটের এরকম মাঝখানে নিচের দিকে থাকছে ইউএসবি প্লাস এবং 3 পিন প্লাগও থাকছে। এটা পায়ের কাছে থাকছে, মানে আপনারা এখানে বসবেন আর এটা এখানে চার্জ দেবেন। আমি চার্জারটা অলরেডি লাগিয়ে দিয়েছি। দেখুন লেগ স্পেস মোটামুটি 2-3 ফিটের রয়েছে, এখানে একটা ফুট রেস্টও রয়েছে। তো লেগ স্পেস ইজ সাফিসিয়েন্ট এবং লাকিলি আমি উইন্ডো সিট পেয়েছি। তো উঠে বসে পড়লাম। আমার কোচ নাম্বার হচ্ছে E1, উইচ ইজ এক্সিকিউটিভ চেয়ার কার, আর একটা হচ্ছে নর্মাল চেয়ার কার, সেটা সামনে এবং পেছনে উভয় দিকেই রয়েছে। এক্সিকিউটিভ চেয়ার কারের সিট কনফার্মেশন হচ্ছে 2/2। আমি এক্সিকিউটিভ চেয়ার প্লাস নর্মাল চেয়ার কারের ভাড়াগুলো ভিডিও এন্ডে করবো। আর এখানে এরকম রয়েছে, দরজার পাশেই এরকম রয়েছে একটা ইনফরমেশন ডিসপ্লে, যেখানে আপনারা বিভিন্ন ইনফরমেশন ডিউরিং ইউর জার্নি আপনারা দেখতে পাবেন। আর বন্দে ভারতের ওয়াশরুমটা একবার দেখে নিই। দিস ইজ ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, আর এই পাশটায় রয়েছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এ দেখুন এখানে একটা একদম সুন্দর পরিষ্কার বেসিন, মোটামুটি বেসিন পরিষ্কার আছে। আর এটা হচ্ছে একটা বড় মিরর, এখানে কিছু হ্যান্ড টাওয়েল ফাওয়েল এসব রাখার জায়গা রয়েছে। হ্যান্ড ওয়াশের একটা জায়গা রয়েছে। এখানে তো ওয়েস্টার্ন স্টাইল ডেফিনেটলি কমোড। আর এখানে ফ্লাশ রয়েছে, এই দেখুন ফ্লাশটা এইভাবে কাজ করে, বেশ ভালো।
আর ওয়াশরুমে রয়েছে এরকম ডেডিকেটেড এয়ার ফ্রেশনার। সবার প্রথমেই ওনারা কিন্তু দিয়ে দিলেন এরকম 1 বোতলের 1 লিটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এই যে রেল নিয়ে ট্রেন তো চলছে এখন, পুরী পৌঁছাতে ম্যাক্সিমাম 12:15 মতন সময় লাগে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস চড়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে মর্নিং টি, তারপর ব্রেকফাস্ট এবং লাঞ্চ এনজয় করেছিলাম। কোলাঘাট রেল ব্রিজের ওপর থেকে রূপনারায়ণ নদ যে এত সুন্দর দেখতে লাগে সেটা ট্রেনে না গেলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। অনেকদিন পর ট্রেন চড়ার পর এই অভিজ্ঞতা হলো যে প্রত্যেকটি যাতায়াত মাধ্যমের অভিজ্ঞতাই সবসময় ভিন্ন, নিজের নিজের জায়গায় সুন্দর, একটির সাথে অন্যটির একেবারেই তুলনা চলে না। গতিবেগ কিন্তু এখন অলমোস্ট 130 কিলোমিটার পার আওয়ার। আমরা যত ভুবনেশ্বরের কাছাকাছি যাচ্ছি, পাশে এই পাহাড়গুলো কিন্তু একদম আরও বেশি ক্লিয়ার হয়ে উঠছে। আজকে একটু মেঘলা আকাশ, না হলে আরও ভালো করে আপনাদেরকে দেখানো যেত। ট্রেন 130 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে, পাশে এরকম সবুজ ধানক্ষেত, গ্রাম বাংলার পরিবেশ এবং অনতি দূরে দেখা যাচ্ছে পাহাড়। অসাধারণ অসাধারণ। আমরা যত ভুবনেশ্বর, আর হ্যাঁ এখানে আরেকটা কথা, আর দেখুন এরকম প্রত্যেকটা সিটের সামনেই এইসব জায়গায় রয়েছে এরকম বটল হোল্ডার বা আপনাদের যাবতীয় বিলঙ্গিংস ছোটখাটো আপনারা এই পকেটটায় রাখতে পারেন। বন্দে ভারত যখন ফার্স্ট চালু হয় হাওড়া থেকে, দ্যাট ইজ হাওড়া এনজেপি বন্দে ভারত, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখেছেন আমার চ্যানেলে। আমি দ্বিতীয় দিন মোস্ট প্রবাবলি ভিডিওটা করেছিলাম, তো আমি আই বাটনে দিয়ে রাখলাম। আর এক্সিকিউটিভ চেয়ার কারের আরেকটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই চেয়ারগুলো এরকম 360 ডিগ্রি রিভলভ হয়। তো আপনারা বসে, আপনারা এটা তো সামনের দিকে মুখ করা, বাট আপনারা চাইলে এটা এই সিটগুলো ঘুরিয়ে এদিকে জানলার দিকে দেখতে দেখতে যেতে পারেন বাইরের দৃশ্য। তো এক্সিকিউটিভ চেয়ার কারে এটা একটা স্পেশালিটি বলা যায়, যেটা আপনারা নর্মাল চেয়ার কারে পাবেন না। তো এই যে আপনারা প্রত্যেকটা সিটের দুটো সিটের মাঝখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালে কিন্তু এখানে মেনশন করা রয়েছে চার্জিং সকেট হচ্ছে দেখুন 3x3, যেটা মানে এক্সিকিউটিভ চেয়ার কারে এখানে কিন্তু এইসব জায়গায় চার্জিং সকেট, আর যেটা এক্সিকিউটিভ চেয়ার কার এখানে কিন্তু দুটো সিটের মাঝখানে নিচে। তো একদম পাক্কা 6:10 কিন্তু আমাদের বন্দে ভারত হাওড়া পুরী বন্দে ভারত ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। বন্দে ভারতের একটা যেটা খুব ভালো দিক সেটা হচ্ছে যে ট্রেনের ইন্টারনাল যা যা অ্যাক্টিভিটিস সেটা কিন্তু পুরোটাই অ্যানাউন্সমেন্ট হবে এবং আপনারা শুনতে পাবেন। প্রত্যেকটা কম্পার্টমেন্টেই কিন্তু একইভাবে অ্যানাউন্সমেন্ট হবে। আর আপনারা এই জলের বোতলটা চাইলে এখানে তো রাখতেই পারেন, প্লাস এখানেও কিন্তু রাখার ব্যবস্থা আছে। এই আপনারা দেখে নিন, এই মানে সিটের নিচেও কিন্তু রাখার জায়গা অবশ্যই আছে। তো এবার চলে এলো হচ্ছে নিউজ পেপার। আপনারা এরকম এখানে টাইমস অফ ইন্ডিয়া, যেরকম আমি একটা নিলাম, টাইমস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আনন্দবাজার পত্রিকা, দুরকমই পাবেন, বাংলা এবং ইংলিশ। যদিও বন্দে ভারতের স্পিডের আপার লিমিট 130 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন কিন্তু আমাদের ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টার বেশ উপর দিয়েই চলছিল এবং বাইরে থেকে সেই দৃশ্য অভূতপূর্ব ছিল। বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারের ইটিং টেবিল এইভাবে হ্যান্ডরেস্টের ভেতর থেকে খুলতে হয়। ট্রেন ছাড়ার ঠিক আধ ঘন্টার মধ্যেই চলে এলো আজকের মর্নিং টি এবং সাথে রইল বিস্কিট। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে চলে এলো মর্নিং টি, এই যে ইনস্ট্যান্ট জিঞ্জার টি, যেটা গরম জলে গুলে নিলেই একটা জিঞ্জার টি তৈরি হয়ে যাবে। চলে এলো এরকম পেপার কাপ। ম্যাডাম এটা হাফ কাপ দেবেন, থ্যাঙ্কস। তো যেটা করতে হবে এবার সেটা হচ্ছে এই বস্তুটিকে এই গরম জলে মেশাতে হবে। এর মধ্যে রয়েছে দেখুন সুগার, মিল্ক সলিডস আর জিঞ্জার টি।
সেটা এই গরম জলে মিশিয়ে দিলেই ইনস্ট্যান্টলি মিক্স হয়ে চা হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঘন চা হলো। সো আমি সবসময় বলি অল্প করে জল দিন। তো সকাল 7:32, একদম 7:35 খড়গপুর পৌঁছানোর শিডিউল টাইম। সো ট্রেন ইজ অন টাইম। আর এখানে এরকম ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে, ওনারা ব্রেকফাস্ট সাজাচ্ছেন and it is ready to be served. Open on right side. दरवाजे दाएं तरफ खुले। ট্রেন চলে এলো একদম অন টাইম খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে 2 মিনিট। তা বাইরে না দাঁড়ানোই ভালো, বন্দে ভারতে এটাই আর কি একটা প্রবলেম যে আপনারা বাইরে দাঁড়াবেন না, আনলাইক অন্য ট্রেন। তার কারণ 2 মিনিটের একদম, কিন্তু এটা ইজ ভেরি পাংচুয়াল। এই ট্রেনটা খুবই পাংচুয়াল, একদম টাইমলি কিন্তু দরজা খোলে এবং টাইমলি দরজা বন্ধ হয়ে যায়। অ্যান্ড ইট ইজ অপারেটেড বাই দ্য পাইলট। ম্যানুয়ালি দরজা খোলার বা বন্ধ করার কোনো অপশন নেই। কিপ ইট ভেরি মাচ ক্লিয়ার while you are traveling by Vande Bharat. Doors are closing. একদম জাস্ট 2 মিনিট পরে কিন্তু দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। নিজে থেকে বন্ধ হয়নি, বাট ইট ইজ ম্যানুয়ালি অপারেটেড বাই দ্য ক্যাপ্টেন। প্রত্যেকটা দরজায় কিন্তু এরকম প্রক্সিমিটি সেন্সর দেওয়া আছে। দেখুন আপনারা দরজার কাছে গেলে কিন্তু দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে। খড়গপুর আমরা পৌঁছে গেলাম অলমোস্ট 1 ঘন্টা 25 মিনিটে, ভাবা যায়। তো এখন বাজে সকাল 8টা। এখন ওনারা সার্ভ করলেন হচ্ছে ব্রেকফাস্টে আমি ব্রেকফাস্টে 2 রকম অপশন থাকে যখন আপনারা টিকিট বুক করবেন থ্রু IRCTC, একটা ভেজ আর একটা নন ভেজ। তো আমি এইবার ভেজের অপশন অপ্ট করেছিলাম। এই দেখুন এখানে আছে একটা পাউরুটি, ব্রেড, আর এখানে কলা, এখানে এটা হচ্ছে অ্যাপল জুস রিয়েলের, আর এখানে আছে ওই ভেজ কাটলেট টাইপের, এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু সটেড ভেজিটেবল আছে। সটেড ভেজিটেবলে গাজর আর হচ্ছে গ্রিন পিস দেখা যাচ্ছে। আর এখানে দিয়েছে হচ্ছে বাটার প্লাস কিছু স্পুনস, টিস্যু পেপার, এগুলো রয়েছে। আর এটা কি আছে, আচ্ছা এখানে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য মিক্সড ফ্রুট জ্যাম, আর এখানে হচ্ছে টমেটো কেচাপ, আর এখানে হচ্ছে একটা ভ্যানিলা মাফিন। আর আপনারা যারা নন ভেজ অপ্ট করবেন তাদের জন্য যেখানে এই ভেজ কাটলেটের জায়গায় ওখানে অমলেট থাকবে, মশালা অমলেট। ভালো লাগলো যে ওনারা কিন্তু ব্রাউন ব্রেড দিয়েছেন। আর দিয়েছেন এরকম একটা ওয়েট ওয়াইপ। তো এখন বাজে 8:58, আমাদের ট্রেন পৌঁছে গেল বালাসোর, এবং বালাসোর থেকে 2 মিনিট দাঁড়িয়ে 2 মিনিটে ছেড়েও দিল। এখন বাজে 9:50, আমাদের ট্রেন ভদ্রক স্টেশনে এসে দাঁড়ালো এবং 2 মিনিটের মধ্যে ছেড়েও দিল। ট্রেন কিন্তু একদম সময় মতন আছে আজকে। তো আমরা পৌঁছে গেলাম জাজপুর কেওনঝড় রোড। আপনারা যারা কেওনঝড় ট্রেনে আসতে চাইছেন, শুড বি দ্য নিয়ার বাই রেলওয়ে স্টেশন। এর আগে আপনারা কেওনঝড়ের আমার চ্যানেলে কেওনঝড়ের ভিডিও অনেকবার দেখেছেন, বাট দ্যাট ওয়াজ বাই রোড কলকাতা টু কেওনঝড়। কেওনঝড় ঢোকার টাইম হচ্ছে এখন মোটামুটি বাজে 10:20। তো 10:20-তে কেওনঝড় ঢুকিয়ে দিল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ the train is on time. Cold coffee, cold drinks, misti doi, chocolate, cake আছে, fruit cake sir. তো কটকের মহানদী ব্রিজ পেরোনো মানে we are in stone throwing distance from our destination, that is পুরী। বাট এখানে একটা জিনিস, অ্যাকচুয়ালি আমার ভুবনেশ্বরে একটু কাজ আছে, সো আমি এই ট্রেনে পুরী নামছি না, পুরীর
দুটো স্টেশন আগে ভুবনেশ্বরে আমি নামছি। আমরা কালকে হয়তো পুরী যাওয়া হবে আগামীকাল, কিন্তু আমরা আজকে ভুবনেশ্বরে নামবো। বাট ফর ইয়োর ইনফরমেশন, যে ভুবনেশ্বরে এই বন্দে ভারতের টাইম হচ্ছে 11:28, পুরীতে তার ঠিক 1 ঘন্টা পরে, মানে ওই 12:30। এখন বন্দে ভারত ঢুকছে হচ্ছে কটকে। তো এই যে কটক স্টেশন, কটক ঢুকলো ঠিক 11:15। কটকের ট্রেন মোটামুটি 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট দাঁড়িয়ে উইল বি অ্যাট ভুবনেশ্বর। তো আমরা প্রত্যেকেই জানি কটকের পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বরের শিডিউল টাইম 11:28। তো এখন বাজে 11:20 এবং ভুবনেশ্বরে নামার অলমোস্ট টাইম হয়ে গেছে, বিকজ ভুবনেশ্বরের শিডিউল টাইম হচ্ছে 11:28। এক্সিকিউটিভ চেয়ার কারে আমার পুরী অবধি ভাড়া পড়েছিল, মানে হাওড়া থেকে পুরী অবধি ভাড়া পড়েছিল 2655 টাকা। তো আমি থ্রু IRCTC ডেফিনেটলি কেটেছিলাম। আর আপনারা যারা নর্মাল চেয়ার কারে যাবেন তাদের ভাড়া পড়বে 1475 টাকা। এবং এই যে খাবারের অপশান, ভেজ নন ভেজ, আপনারা যখন IRCTC থেকে বুকিং করবেন, তা আমরা এগুলো প্রত্যেকেই জানি, বাট মানে যারা জানি না তাদের জন্য এটা, ওখানে কিন্তু ভেজ নন ভেজ অপ্ট করার আপনারা ব্যবস্থা পেয়ে যাবেন। আমি যেরকম ভেজ অপশান এবার অ্যাভেল করলাম, কারণ ননভেজ খেতে আমার ইচ্ছে করছিল না এবার। তো ট্রেন ঢুকছে ভুবনেশ্বর, এখন অলমোস্ট 11:28 বেজে গেছে। এবং মানে যেটা দেখলাম, বন্দে ভারত অ্যাজ ইউজুয়াল অ্যাবসলিউটলি অন টাইম নিয়ে কোনো প্রবলেম নেই। মানে ভাবতে পারছেন, জাস্ট 5.5 ঘন্টায়, 6টার সময় আমরা 6:10 স্টার্ট করেছিলাম, 5.5 ঘন্টারও কম টাইমে আমরা পৌঁছে যাচ্ছি ভুবনেশ্বর। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে খাবার দাবার। প্রথমত খাবার দাবার ঠিক আছে, মানে সব সেম। শতাব্দী বন্দে ভারত আমার তো কিছুই আলাদা লাগে না, ঠিক আছে যা দিয়েছে ইটস ওকে। এক্সিকিউটিভ চেয়ার কারের মেন ইয়ে হচ্ছে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটু লেগ স্পেসটা কিছুটা বেশি কম্পেয়ার টু নর্মাল সিটিং চেয়ার কার, একটু স্পেসিয়াস, যেহেতু 2x2, ওখানে 3x2 হচ্ছে, মানে নর্মাল চেয়ার কারে। যার তো বিশেষ কিছু ডিফারেন্স আমার চোখে পড়লো না। ক্লিনলিনেস নিয়ে কোনো কথা হবে না, বন্দে ভারতের ক্লিনলিনেস ইজ অসম। যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলেন, তাহলে মানে অনেক দিন পর ট্রেনে চড়ছি আর কি। এখন তো ট্রেনে প্রায় চড়া হয়ই না, মানে ম্যাক্সিমাম সময় আপনারা দেখেন গাড়ি নিয়ে অথবা ফ্লাইটে। কিন্তু মানে এবার অনেক দিন পরে ট্রেনে চড়ে এরকম একটা লং ডিস্টেন্সে ভালোই লাগলো। হাতে যদি সময় থাকে এবং অপশানস থাকে, তাহলে ট্রেনে চড়া সবসময়ই মানে থ্রিলিং। যদি আপনাদের বুকিং পুরী অবধি থাকে, তাহলে কিন্তু আপনারা লাঞ্চটাও পাবেন। কিন্তু আমি যেহেতু ভুবনেশ্বরে নেমে যাব, তো আমি লাঞ্চটা নিলাম না। আমার যেহেতু যদিও বুক করা ছিল, বাট আমি স্টিল নিলাম না। তো এই ভিডিওটা এই অবধি। আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, অথবা এবং যারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণকার মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন।